রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই জবাবটি শুনলেন। একজন বন্দী ব্যক্তি যে মুসলমানদের পুরাটাই নিয়ন্ত্রণ এসে রয়েছে, তাকে মসজিদের পিলারে বেঁধে রাখা হয়েছে এবং সে অবস্থায় তার কণ্ঠের ভারটা দেখুন, বলছেন ইন তাকতুল তাকতুল যাতা দামিন, আমাকে যদি হত্যা করেন তাহলে এই হত্যার প্রতিশোধ নেওয়া হবে, আর আমাকে যদি ক্ষমা করে দেন আপনার এই অনুগ্রহকে আমি স্মরণ রাখবো সারা জীবন। ওয়া ইন তাসআল তাসআল মা তু'তা মিন, আর আমাকে ছেড়ে দেওয়ার যদি আপনি কিছু বদলা চান তাহলে যত চাবেন অত টাকা আপনাকে দেওয়া হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুই বললেন না, চলে গেলেন। সুম্মা বাদা গাদিন, দ্বিতীয় দিন আবার কাছে যে জিজ্ঞাসা করলেন, মাযা ইনদাকি ইয়া সুমামা, সুমামা তুমি কেমন আছো? সুমামা ঠিক একই উত্তর দিলেন, আর সুমামা ইনদাহু খায়র, ইনদি খায়র, আমি ভালো আছি। আবার ওই তিনটি কথায় আবার সে রিপিট করে। তৃতীয় দিন আবার আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, মা ইনদাকি ইয়া সুমামা, সুমামা আবার ওই তিনটা উত্তর আবার রিপিট করেন, ইন তাকতুল তাকতুল যাতা দামিন, ওয়া ইন তুনইম তুনইম শাকিরান, ওয়া ইন তাসআল তাসআল তু'তা মা শি'তা মিন। চতুর্থ দিন যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন তাকে, মাযা ইনদাকি ইয়া সুমামা, সুমামা তোমার কি অবস্থা, তোমার মনোভাব কেমন, কেমন আছো তুমি? চতুর্থ দিনও একই যখন উত্তর দিলেন, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতলিকহু, তার বাঁধনটা ছেড়ে দাও। বাঁধন যখন ছেড়ে দিয়েছে, সুমামা কি করলেন? বলছেন, ফানতালাকা ইলা নাখলিন কারীবিন মিনাল মসজিদ, মসজিদের নিকটেই একটি খেজুর গাছের নিচে পানি ছিল, সেখানে যে সে গোসল করেছে। গোসল করে আসার পর সে তখন বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। এতটুকু আলোচনা বুঝে আসছে? এতটুকু বুঝে আসছে? এরপরে এই সুমামা কে? সে মালাকুল ইয়ামামা, ইয়ামামার বাদশা, যার দাপট এত বেশি, বারবার ধমকি দিচ্ছে আল্লাহ নবীকে, খবরদার আমার সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার পূর্বে আগে একটু বিবেচনা করিলেন। আর আল্লাহ নবী তাকে ছেড়েও দিলেন। আর ওই ব্যক্তি পাশে যে গোসল করে এসে কালেমায়ে শাহাদাত উচ্চারণ করলো এবং তারপরে যে কথাটি বলল, এটা হলো মূল উদ্দেশ্য হাদিসটাকে নিয়ে আসার। এরপর বলছেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাহি মা কানা আলাল আরদি ওয়াজহুন আবগাদু ইলাইয়া মিন ওয়াজহিক। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার চেহারাটা, এই পৃথিবীতে যত মানুষ আছে আপনার চেহারাটা আমার কাছে সবচাইতে বেশি নিকৃষ্টতম চেহারা ছিল। ফাকাদ আসবাহা ওয়াজহুকা আহাব্বাল ওয়ুজুহ কুল্লুহা ইলাই, বলছেন এখন যেন আপনার চেহারা আমার কাছে মনে হচ্ছে পৃথিবীর সকল চেহারার চাইতে সুন্দর চেহারা। সুবহানাল্লাহ। এরপরে বলছেন, ওয়াল্লাহি মা কানা মিন দীনিন আবগাদু ইলাইয়া মিন দীনিক ফাআসবাহা দীনুকা আহাব্বুদ্দীন। বলছেন আপনার দ্বীন ইসলাম আমার কাছে সবচাইতে, পৃথিবীর যত দিন আছে সবচেয়ে ঘৃণিত দিন ছিল, কিন্তু আজকে আমার কাছে আপনার দিনটা যেন সবচেয়ে বেশি প্রিয় দিন মনে হচ্ছে। এরপর বলছেন, ওয়াল্লাহি মা কানা মিন বালাদিন আবগাজ ইলাইয়া মিন বালাদিক, আর আপনার এই শহরটাকে আমি এত বেশি ঘৃণা করতাম, আমার কাছে সবচাইতে ঘৃণিত ছিল, কিন্তু এখন আপনার এই মদিনা শহরটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় লাগছে। এরপর বলছেন যে, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো ওমরার উদ্দেশ্যে এসেছিলাম আর আমাকে ধরে নিয়ে আসা হয়েছে এখানে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ঠিক আছে আপনি এখন মুসলমান হয়ে গেলেন, আপনি আপনার ওমরার কাজটা সেরে আসেন। ফালাম্মা কাদিমা মক্কা, এরপর যখন মক্কায় প্রবেশ করলো, ক্বালা লাহু কাইল, একজন ব্যক্তি তাকে বলল, আসবাউতা
তুমি কি সাবি হয়ে গেছো? মানে মুসলমানদেরকে গালি দিত তারা সাবি বলে। ফাকাল লা ওয়াল্লাহি আসলামতু মা রাসূলিল্লাহ, আমি সাবি হই নাই, আমি আল্লাহর কসম খেয়ে বলছি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে এসেছি। এরপর উনি বলছেন ওয়ালা আল্লাহ লা ইয়াতিকুম মিনাল ইয়ামামাতি হাব্বাতু হিনতাতিন হাত্তা ইয়াদানা ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে রাখবেন, ইয়ামামা গোত্র থেকে মক্কার উদ্দেশ্যে একটা গমের দানা আসবে না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই গমের দানার অনুমতি আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবেন। হাদিসটা শুনলেন, শুনেছেন হাদিসটা, হাদিসটা বুঝেছেন? এখান থেকে কি বুঝলেন? প্রথম যেটা বুঝ সেটা হলে সুমামা যেই ব্যক্তি নিজে স্বীকার করছে, একজন ব্যক্তি, তার এটা কিভাবে সে, যেই ব্যক্তি এখনই তার চেহারা সবচেয়ে বেশি ঘৃণা ছিল, আবার একটু পরেই চেহারাটা তার কাছে এত সুন্দর কেন হলো? মানুষ তো একই মানুষ, কথা বোঝেন নাই? কেন, কিভাবে হলো এটা? কি মানুষ কি পরিবর্তন হয়েছেন? আল্লাহ রাসূলকে চেহারা পরিবর্তন হয়েছে? হয় নাই। একই ব্যক্তি একটু আগে তাকে ঘৃণা লাগতো, দেখলেই চেহারাটা যেন দেখতে মনে চাইতো না, কিন্তু একটু পরেই আবার এত বেশি ভালো হয়ে গেল কেন? এই কথার দিকে ইশারা করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার দিকে ইশারা করেছেন। বলছেন আলা ইন্না ফিল জাসাদি লা মুযগাতান, আলা ইন্না ফিল জাসাদি লা মুযগাতান, এই যে ভিতরে একটা জিনিস আছে, গোশতের একটা টুকরা, দিল, আকীদা, বিশ্বাস, ইদা সালাহা সালাহাল জাসাদু কুল্লুহু, এখানে যদি পরিবর্তন আসে তাহলে আপনার সমস্ত শরীরের পরিবর্তন। সুবহানাল্লাহ, কথা বুঝাচ্ছে? এটা যদি পরিবর্তন আসে তাহলে আপনার পরিবর্তনটা আসলে ওই সোমামায় আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও আল্লাহ রাসূল, আগেও ছিলেন, এখনো তিনি। পরিবর্তন তার অন্য কোথাও হয় নাই, পরিবর্তন হয়েছে তার শুধুমাত্র আকীদায়। কথা বুঝে আসলো? জি, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুর ইলা কুলুবিকুম। কথা বুঝাতে পারলাম? বলছেন আল্লাহ পাক তোমার চেহারা দেখবেন না, তোমার শরীর দেখবে না, ইলা কুলুবিকুম, আল্লাহ দেখবে তোমার কোথায়, অন্তরে কি আছে সেটা দেখবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাকওয়া যেটা, আর তাকওয়া হা হুনা, আল্লাহর ভয়, আল্লাহর ভীতি, তাকওয়া, তার স্থান কোথায়? হা হুনা, এই অন্তরের দিকে ইশারা করেছেন। সম্মানিত দিনী ভাইরা আমার, এই হাদিস থেকে আরেকটা জিনিস বোঝা যায়, সেটা হলো এই, সুমামা ইয়ামামা থেকে আল্লাহ রাসূলকে চিনতে পারেন নাই, ঠিক আছে, কিন্তু তার ভিতরে পরিবর্তনটা কখন আসলো? সে যখন আল্লাহ নবীর কাছে আসছে, কাছে এসে যখন সবকিছু সে নিজের চোখে পর্যবেক্ষণ করেছে, তো তখন সে বুঝতে পারলো যে না, আমি তো আগে ভুল পথে ছিলাম, আগে যেটা আমার ধারণা ছিল সেটা ভুল ধারণা, এটা সত্য নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমার যে ধারণা ছিল এটা মিথ্যা ধারণা। কিন্তু বাস্তবে সে যখন সচক্ষে দেখলো যে না, এটা কোনো সাধারণ মানুষের চরিত্র নয়, এটা সাধারণ মানুষের আখলাক নয়, আর তার যে সাহাবায়ে কেরাম যারা তার হাতে ঈমান নিয়ে আসছে, তাদের যে আখলাক, তাদের যে চরিত্র, এটা দূর থেকে সে আঁচ করতে পারে নাই, কিন্তু কাছে এসে সে বুঝতে পেরেছে। এই জন্য দূর থেকে কাউকে চেনা যায় না, যতক্ষণ পর্যন্ত কাছে না আসবেন অতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তির আসল রূপ তার সামনে আপনি অনুধাবন করতে পারবেন। এতটুকু বুঝে আসছে? আমি এখানে সংক্ষিপ্ত ভাবে যে ইশারাটা দিব সেটা হলে যে আসলে ইসলামের যেটা মেজাজ, ইসলামের যেটা মূল চেষ্টা, যেটা সেটা হলো এই মানুষের ভিতরে পরিবর্তন করা। সেটা কি মানুষের ভিতরে পরিবর্তন করা। আর এটাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কার জীবনে করেছিলেন। মক্কায় তাওয়াফ করছেন, মক্কার দিকে মক্কায় সালাত আদায় করছেন, কিন্তু মক্কা ঘরের ভিতরে কিন্তু 360টি মূর্তি আছে। কেন তিনি মক্কায় সেই মূর্তিগুলি ভাঙলেন না?
কেন সেই মূর্তিতে তিনি ঢেল মারলেন না? এই জন্য মারেন নাই যে বিদেশ থেকে যদি 10টা বোরকা নিয়ে যে আপনার স্ত্রীকে জোর করে বলেন যে তোমাকে বোরকা পরে ঘর থেকে বের হতে হবে, যতদিন বাড়িতে আছেন আপনার সামনে বোরকা পরবে, আর যেই দিন আপনার ফ্লাইট হবে সেই দিন যতই সুন্দর বোরকা নিয়ে যান এই বোরকাটাকে সুন্দর করে ভাঁজ করে আবার আলমারির ভিতর ঢুকিয়ে দিবে। কিন্তু আপনার স্ত্রীকে যদি ভিতরে পরিবর্তন করাতে পারেন আর তার ভিতরে যদি আপনি আল্লাহর ভয় ঢুকিয়ে দিতে পারেন, ইসলামের চেতনা যদি তার ভিতরে ঢুকে যেতে পারেন, তাহলে আপনার স্ত্রী আপনাকে ফোন করে প্রথমেই বলবে যে আমার জন্য একটা বোরকা নিয়ে এসো। কথা বুঝতে পারিনি মনে এখনো? ঠিক আছে। সুমামা বিন ওয়াসালকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে সুমামা তুমি এত বড় হুমকি দিচ্ছ, শোনো তুমি এখন আমাদের নিয়ন্ত্রণে, তুমি হয় ইসলাম গ্রহণ করো না হলে তোমাকে হত্যা করে দেওয়া হবে। কথা বলেছেন? বলেন নাই। তার মানে কি? তার মানে হলেই একদিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছেন, আয় আল্লাহ তুমি সুমামাকে হেদায়েত দাও, আর আরেকদিকে সুন্দর চরিত্র আখলাকের মাধ্যমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইসলামের আসল নমুনা তার সামনে পেশ করেছেন। আমি এখানে ইশারা করতে চাই যে মুসলমানদের ভিতরে এক শ্রেণীর মানুষ তারা মনে করে যে না, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইচ্ছা করে কেউ যদি এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয় ফাকাদ কাফার, তাহলে সে কাফের হয়ে যাবে। তাহলে কাফের হয়ে গেছে, কি করতে হবে? একে বোম মেরে মেরে ফেলে দাও, কাফের, সে কাফের। আবার কোরআনে আয়াতও পড়ছে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যে ব্যক্তি আল্লাহর হুকুমে যদি কেউ হুকুম না করে, হুকুম না দেয়, সে কাফের। সে বলছে আমাদের কোর্টে যত আইনজীবী আছে এরা সবাই কাফের। আমি কিন্তু আপনাদেরকে শুধু ইশারা দিচ্ছি, এক শ্রেণীর মুসলমান তাদের ভিতরে এটা আকীদা, সেটা হলেই বাংলাদেশে যত মাজার আছে এই মাজারকে যদি বোম মেরে উড়িয়ে দেওয়া যায় তাহলে মনে হয় বাংলাদেশে সমস্ত মানুষ মনে হয় কোরআনপন্থী বা সুন্নতপন্থী হয়ে যাবে। আমি তাদেরকে সুমামা বিন ওয়াসালের হাদিসটাকে উপহার দিতে চাই যে মনে রাখবেন, জোর করে কাউকে কিছু করানো যায় না, জোর করে কাউকে কিছু করানো যায় না। এবং এটাও বলতে চাই যারা নাকি মনে করেন যে আমরা বাংলাদেশের সংসদ যদি কোনোদিন জনগণের ভোট নিয়ে সেখানে যদি যেতে চাই, সেখানে যদি যেতে পারি, তাহলে আমরা বাংলাদেশে সমস্ত মানুষকে ইসলাম পন্থায় বানা দিব, ইসলামের নীতিতে চলতে বাধ্য করব। আমি তাদেরকে বলবো আপনাদের এই নীতি আজকে আমাদের সামনে আরো স্পষ্ট হয়ে গেছে। গত কিছুদিন আগেরই মিশরের বাদশাহ, মিশরের প্রধানমন্ত্রী মোরসি, সে প্রায় ইসলামী দলকে নিয়ে ভোটের মাধ্যমে জনগণের রায় নিয়ে যারা নাকি আমাদেরকে এই কথা দিয়ে প্রলোভ দিচ্ছে যে দেখুন এই যে গণতন্ত্র যেটা, এটাই হলো সঠিক, আর গণতন্ত্রের মাধ্যমে সবাই নিজ নিজ স্বাধীনতা পেয়ে যায়, ব্যক্তি স্বাধীনতা পায়, ধার্মিক স্বাধীনতা পায়, এবং তাদের বড় দাবি হলেই যে ভোটের মাধ্যমে যে পরাজয়, যে জয় হবে সেই প্রধানমন্ত্রী হবে। এটা তো নিয়ম তাদের। কথা বোঝেন নাই? কিন্তু কেন তাকে 1 বছরের পরে তাকে কেন নেমে দেওয়া হলো বলেন দেখি? অন্যায় কি? অন্যায় হলে এই যে আপনি যে পরিবর্তনটা চেয়েছেন সেই পরিবর্তন ওইভাবে কোনোদিন দুনিয়ায় আসেও নাই, আসবেও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় তিনি একটি মূর্তিকেও ঢেল মারেন নাই এবং একটি মূর্তিকেও তিনি হাত দিয়ে বের করেন নাই। তিনি কি করেছেন? তিনি মানুষের ভিতরের আকীদা পরিবর্তন করেছে। কেমন আকীদা? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তার সামনে কসম খেয়ে বলছে, সাদ তুমি যদি ইসলাম থেকে ফিরে না আসো, তুমি যদি ইসলাম থেকে ফিরে না আসো, তাহলে আমি তোমার মা আজকে থেকে খানা পিনা বন্ধ করে দিলাম, খাবো না কিছু। কেমন পরিবর্তন আসছে সাহাবীদের মধ্যে! মায়ের ভালোবাসা, মায়ের প্রেম ভালোবাসা অন্তরে আছে। তারপরেও সাদ বলছেন, মা দেখো
তুমি যে কসম খেয়েছো, কসমটার দাবি আমি মনে হয় মানতে পারবো না। মনে রাখেন, আমি যে দিন গ্রহণ করেছি, আমি যে ইসলামটা বুঝেছি, আমার ভিতরে যে পরিবর্তনটা আসছে তার দাবি হলো এই যে আপনি যদি আমাকে বলেন আমি আবার ইসলাম থেকে ফিরে যাব, আর আপনি অতক্ষণ পর্যন্ত খাবেন না, মরে যাবেন না খেয়ে ইসলাম থেকে না ফিরে গেলে, তবে আপনার ছেলের আবেগটা আপনি শুনে রাখুন যে আপনার ছেলে এই ইসলাম থেকে 1 সেকেন্ডের জন্য পিছিয়ে যেতে রাজি নাই। এর বিপক্ষে যদি আপনার মতো একজন মা নয়, আপনি মা না খেয়ে যদি মরে যান, আল্লাহ আবার যদি জীবিত করে, এভাবে যদি 100টি মা আমার সামনে আসে কসম খেয়ে মারা যায়, আমি সাদ 1 মিনিটের জন্য ইসলাম থেকে সরে যেতে পারবো না। সুবহানাল্লাহ। এটাই হলো আসল রাজনীতি। আর এই রাজনীতির জন্য আল্লাহ পাক বলেছেন ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি দুনিয়ায় যত নবী এবং রাসূল পাঠিয়েছি, আমার প্রত্যেক নবী এবং রাসূল পাঠানোর পিছনে একটাই রাজনীতি ছিল, সেটা হলো আন ইবুদুল্লাহ, মানুষের ভিতরে পরিবর্তন করা। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মানুষের ভিতরে পরিবর্তন করলেন, মদিনা আসার পর যখন ইসলামের পতাকার নিচে যখন আরো মুসলমান যখন আরো বেশি আগে এসে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সেই বিদায় হজের সময় যখন কাফেলা নিয়ে 10ম হিজরিতে যখন মক্কায় তিনি যাচ্ছিলেন, তখন কিন্তু ওই সমস্ত মানুষেরাই যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মক্কা থেকে হিজরত করতে বাধ্য করেছেন, যখন তাদের এই আকীদা পরিবর্তন হয়েছে, এই আকীদা পরিবর্তন হওয়ার কারণে তারাই নিজ হাতে মক্কা থেকে সেই পাথরগুলি বের করে, মূর্তিগুলি বের করে ভেঙে ফেলে দিয়েছেন। কথা বুঝে আসে নাই? জি। এটা কিভাবে সম্ভব হবে? যে আমাদের যেটা মূল কাজ সেটা হলে মানুষের ভিতরে পরিবর্তন করা। মানুষের ভিতরে যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে আর তাকে উপর থেকে কোনো হুকুম দেওয়ার প্রয়োজন নেই, অটোমেটিক সে আপনার গোলাম হয়ে যাবে, যদি তার ভিতরে আপনার সম্পর্কে ভালো ধারণা আসে। সম্মানিত দিনী ভাইয়েরা আমার, খাবজির কিছু যুবক, আল্লাহ তাদেরকে ইস্তেকামত দান করুন। আপনাদের এই অনুষ্ঠানের জন্য কারো বাড়ি নোয়াখালী, কারো বাড়ি কুমিল্লা, কারো বাড়ি রাজশাহীতে, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তারা আছে। তাদেরকে তারা দীর্ঘ 1 মাস যাবত আমাদের সামনে ঘন ঘন ফোন করছে, শেখ আসবেন কিনা, কিভাবে আসবেন, কিভাবে আসলে আপনাদের কষ্ট কম হবে, কিভাবে আমরা এই অনুষ্ঠানটা করব, কিভাবে আমি আমার এই আকীদাটা মানুষের কাছে প্রচার করব। আপনাদেরকে তারা দাওয়াত পৌঁছেছে গাড়ি দিয়ে। আমি দেখছি আসার পর তারা গত রাত্রে ফোন করছে, রাত 1টায় ফোন করছে, 2টায় ফোন করতেছে। এই যে তারা কি হয়েছে, তারা তো আপনাদের মতো এখানকার সাথী। কি পরিবর্তন আসে তাদের ভিতরে? যে পরিবর্তনটা আসে সেটা হলো এই ভিতরের পরিবর্তন। এটাই কথা বোঝেন না? এই ভিতরের পরিবর্তন। এখানে যদি আকীদার পরিবর্তন হয়ে যায়, তাহলে আমাকে আর বোম মেরে মাজার উড়ে দিতে হবে না। যারা মাজারে বসে আছে ওদের ভিতরেরটা যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে মাজার তারাই নিজে হাতে ভেঙে ফেলে দিবে। আর যদি আমি জোর করে মাজার ভেঙে দেই, তাহলে আমি আজকে মাজার ভাঙবো, কালকে ওই মাজার আগে ছিল 1 তলা, এরপরে কয় তলা হবে? আরো 2 তলা হয়ে যাবে মাজার। কারণ ভিতরে যদি পরিবর্তন না আসে, জোর করে কাউকে কিছু করানো যায় না। সম্মানিত দিনী ভাইরা আমার, যদি বাংলাদেশের প্রেক্ষাপট দেখেন, তাহলে এই জিনিসটা মুসলিমরা বোঝে নাই, কিন্তু অমুসলিমরা ঠিকই বুঝেছে। তারা কি করছে? তারা আমাদের দেশে বহু মিডিয়া স্থাপন করেছে, আমাদের দেশে তারা অনেক প্রতিষ্ঠান চালু করেছে, ঋণ দেওয়ার সুযোগ নিয়ে, বাচ্চাদের লেখাপড়ার সুযোগ নিয়ে তারা বিভিন্ন জায়গায় স্কুল খুলেছে। তারা এর দ্বারা কি চাচ্ছে? তারা কিন্তু কোনোদিন বাংলাদেশের মুসলমানকে বলে না যে তুমি খ্রিস্টান হয়ে যাও, কোনোদিন বলে নাই যে তুমি আমাদের কথাকে মেনে নাও, কিন্তু তারা অটোমেটিক গাজওয়াতুন ফিকরি, ব্রেন ওয়াশ, মানুষের যেটা দিমাগ, এটাকে তারা পরিবর্তন করে দিচ্ছে। আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়ে নাম রাজীব, নাম আব্দুল সালাম, নাম আব্দুল করিম, নাউজুবিল্লাহ, আর এই মুসলমানের ঘরে জন্ম নিয়ে তার মুখ থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এত নোংরা কথা তার মুখ থেকে বের হচ্ছে, যেই কথা কোনো খ্রিস্টান, ইহুদি এবং কোন মুসলিম আজ পর্যন্ত তার মুখ থেকে বের হয়নি। এর কারণ কি? এর কারণ কিন্তু তারা তাদেরকে দাওয়াত দেয় নাই, তাদের ব্রেনটাকে তারা ওয়াশ করেছে।
তারা তাদের ফিকিরকে চেঞ্জ করেছে। এরকম ছোট্ট শিশুকে আমাদের দেশে খ্রিস্টানি স্কুলে নিয়ে যেয়ে তাদেরকে বলা হয়, বলো তো তোমাদেরকে খেতে কে দেয়? ছোট বাচ্চাকে মা শিখাইছে আমাদেরকে, আমাদের রিজিক দাতা আল্লাহ, বলছেন আল্লাহ খাওয়ায়। আচ্ছা জালে, ঠিক আছে, তুমি আল্লাহর কাছে একটা চকলেট চাও তো। বাচ্চারা চকলেট চাচ্ছে, আল্লাহ চকলেট দাও, চকলেট দাও। চকলেট কি আসবে? চকলেট আসে নেই। এরপরে ম্যাডাম বলছে, বলো ম্যাডাম আমাকে চকলেট দাও। তখন ম্যাডাম পকেট থেকে একটা চকলেট তার হাতে ধরে দিচ্ছে। কি শিখলো ছোট বাচ্চা এখান থেকে? কি শিখলো এখান থেকে? বাংলাদেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তারা ডিবি ভিসা দিয়ে, বিভিন্ন ভিসা দিয়ে তাদের দেশে তারা নিয়ে যে অনেক রকম ফ্যাসিলিটি দিয়ে তাদের স্কুলে তাদের সন্তানদেরকে পড়াচ্ছে। সেখানে তাদেরকে কোনোদিন তারা বলে নাই যে তোমরা তোমাদের দিন ছেড়ে আমাদের দিনে আসো, কিছু বলে নাই। সম্মানিত দিনী ভাইয়ের আমার, অটোমেটিক একজন মুসলমানের সন্তান যখন তাদের স্কুলে পড়বে তাকে বলতে হবে না যে তুমি আমাদের কালচার নাও। কথা বলেন নাই? অটোমেটিক তাদের আকীদা পরিবর্তন হয়ে যাবে। আসলে মূলত এটা দায়িত্ব ছিল মুসলমানদের। যদি বলেন আজকে যে এলাম মিডিয়া যেটা আছে, এই মিডিয়ার মাধ্যমে মানুষের ব্রেন যত বেশি পরিষ্কার ওয়াশ হয়, এটা হলো সবচেয়ে বড় মাধ্যম মানুষের দিমাগ, চিন্তা চেতনাকে পরিবর্তন করার জন্য। ঠিক আছে? তাহলে দেখা যাচ্ছে একজন ব্যক্তি বাংলাদেশে, আমাদের দেশে দেখেন একটা শার্টের যে ডিজাইনটা আসে ফিল্মে, তার হিরোকে সে যেরকম কাপড় পরতে দেখে, পরের দিন দেখেন মার্কেটে সেই কাপড় চলে আসে। আসে না? আসে না? ছোট বাচ্চারা তারা রেসলিং দেখছে, ফাইট দেখতেছে, আর তারা তাদের বাড়িতে সেভাবে ফাইট করতেছে। তার মানে কি? আপনাকে বলতে হবে না যে আপনি এটা করুন। আপনার বাড়িতে তারা তাদের দাওয়াতটা এমন ভাবে পৌঁছে দিয়েছে, অটোমেটিক আপনি হা করে আছেন আর আপনার সামনে তারা টোপ দিচ্ছে আর আপনি সেটাকে গিলে খাচ্ছেন। তার মানে হলেই যে তারা আমাদের ব্রেনটাকে ওয়াশ করার যত যে বড় মাধ্যম আছে, এটা তারাকে নিয়ন্ত্রণ করে নিয়েছে। ঠিক এর বিপক্ষে আমাদের কিছু ইসলামী মিডিয়া, ইসলামী প্রচার মাধ্যম, একটু মনোযোগ সহকারে শুনতে হবে, ইসলামী প্রচার মাধ্যম, কিছু ইসলামী মিডিয়া, এরাও এসে তার বিপক্ষে, যে তারা যখন মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে এবং দুনিয়াবী ক্ষেত্রে তারা মিডিয়াকে এমন ভাবে ব্যবহার করছে যে আমাদের ঘরে ঘরে তাদের কালচার ঢুকে গেছে। প্রত্যেকটা সন্তানের কাছে তাদের লেবাস, পোশাক, চলাফেরা সবকিছু তাদের কাছ থেকে চলে আসছে। তো তারা কি করেছে? তারা ইসলামী মিডিয়া স্থাপন করেছে। আর এই ইসলামী মিডিয়ার মাধ্যমে তারা আমাদেরকে কিছু ইসলামী নীতি দিতে চায়। মনে রাখবেন, এর দুটা দিক আছে। কি আলোচনা বন্ধ করে দেব? একটা দিক হলে যে এই ইসলামী মিডিয়াগুলি আমাদেরকে ইসলামী কালচার শিখাতে চায়। এই জন্য তারা অনুষ্ঠানের ফাঁকে আমাদের মতো কিছু বক্তা নিয়ে আসার পর আমাদেরকে কিছু ইসলামী শিক্ষা বা ইসলামী চেতনা মুসলিমদের মাঝে প্রচারের জন্য তারা মিডিয়ার সামনে নিয়ে আসে। এখন এই মিডিয়া, আমি দূরে যেতে চাই না, আমি সংক্ষিপ্ত কয়েকটা উদাহরণ দেব বাস, যদি আপনারা মনোযোগ সহকারে শোনেন। সেহরির সময় আপনি খেয়াল করেছেন মিডিয়া কি বলে? আজানের আগে বা পরে এই মিডিয়া তাদের টেলিভিশনের সামনে আপনাকে রোজার একটা নিয়ত শিখিয়ে দেয়, তাই না? এটা মনে হয় দেখেন না আপনারা, কেউ দেখছেন? সব চ্যানেলে না কিছু কিছু চ্যানেলে? কথা বলেন, কিছু কিছু চ্যানেলে। ঠিক আছে, কি দোয়া শিখায়? নাওয়াইতু আন আসুমা গাদান, এটা আছে। আর একটা দেখলাম, সেটা হলেই একজন বক্তা সে বক্তব্য দিচ্ছে। সেটা কি? তাকে প্রশ্ন করা হয়েছে যে আমাদের দেশে 20 রাকাত তারাবি পড়া হয়, আর সৌদি আরবে কোথাও 20 রাকাত, কোথাও 11 রাকাত। তো কোরআন হাদিসের আলোকে সঠিক কি সেটা আমাদেরকে বলুন। বক্তা সেখানে বলছে যে দেখুন, আসলে 20 রাকাত তারাবি এটাই যদি সাব্যস্ত না হয়, এটা যদি সুন্নত না হয়, তাহলে মক্কা মদিনায় কেন? এটা আপনাদের কথা, আপনাদের কথা, আপনাদের কথা। মক্কা মদিনায় কেন? তারা অন্য কোনো জবাব না দিয়ে তারা শুধু এতটুকুই বলে যে যারা এই 20 রাকাতের কথা, 11 রাকাতের কথা বলে, তারা মনে করে যে এরা সবই সৌদি আরবের লোকই মনে হয় বাংলাদেশে কথা বলে। কথা বলেন নাই?
এখন সে বলছে যে তারা তাদের ওস্তাদকে জিজ্ঞাসা করলেই তো হয়, দলিল পেয়ে যাবে। কথা বোঝেন না? মানে আমাদেরকে মনে করতেছে আমরা এই 11 রাকাতটা শিখেছি সৌদি আরবে, অতএব মক্কা মদিনার ওস্তাদদেরকে জিজ্ঞাসা করলে সমাধান পেয়ে যাব। সম্মানিত দিনী ভাইয়ের আমার, এটা হলো মিডিয়ার বক্তব্য, ঠিক আছে? তো আমি সেই আলোচনাটা সরাসরি কোথাও বসেছিলাম, এটা শোনার সৌভাগ্য পেলাম। তো আমি তখন চিন্তা করলাম, আয় হায় রে, যে সত্য জিনিসটা কিভাবে মানুষের কাছে বিলুপ্ত হয়ে যাচ্ছে, আর মিডিয়া কিভাবে তাদের এই অবাস্তব বা মিথ্যা প্রচারগুলি মানুষের ঘরে ঘরে কিভাবে পৌঁছে দিচ্ছে। এখন শুনুন, আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ দিয়েছেন, কি বলেছেন? ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। ভালো করে শুনে রাখো, সূরা আরাফ 3 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইত্তাবিউ, ভালো করে শোনেন, ইত্তাবিউ, তুমি অনুসরণ করবে কিসের?